দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে ভূমিকা রেখেছে, বরং বলা উচিত শুধু ভূমিকাই রাখেনি, অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানেই স্বেচ্ছাসেবক দলের 24 জন সহকর্মীকে আমরা হারিয়েছি। 24 জন সহকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরো বহু। প্রিয় সহকর্মীবৃন্দ, 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাহসী নেতা মরহুম শফিউল বারী বাবু সহ অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। অনেক সহকর্মী বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। আমি আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমার বিশ্বাস এবং দায়িত্বের জায়গা থেকে আমি প্রায় বলে থাকি একটি কথা। বিভিন্ন বক্তব্যে আমি সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছি। 1971 সালে বাংলাদেশের 71 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। 2024 সাল 1971 সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল 2024 সাল। এর বাইরেও আমরা বলতে পারি দেশের 54 বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গত 54 বছরে, তাদের এই আত্মত্যাগের প্রতিদান সম্ভব নয়, প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী। হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার সামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি বিশ্বাস করি। স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা, দূর গ্রামের যেই ছেলেটি কিংবা যে মেয়েটি যার হয়তো এখনো রাজধানীতেও আসার প্রয়োজন পড়েনি বা আসেনি, কিংবা আমরা শহর অথবা গ্রাম যারা যেখানেই বসবাস করি না কেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সমগ্র বিশ্ব এখন, যেমন আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত আছি তথ্য প্রযুক্তির কারণে, সমগ্র বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। এবং এর কারণেই জ্ঞান বিজ্ঞানের বলা যায় প্রায় সকল দ্বার উন্মুক্ত। সবার সামনেই বিশ্ব নাগরিক হয়ে ওঠার একটা সুযোগ এবং সম্ভাবনা কিন্তু বিদ্যমান তথ্য প্রযুক্তির কারণে। আমি মনে করি আমাদের জনগণের সামনে, বিশেষ করে আমাদের তরুণ সমাজের সামনে, আমাদের তারুণ্যের সামনে সাফল্য এবং সম্ভাবনার পথ সুগম। এবং
এই পথটিকে আরো সুগম করে দেওয়াটাই হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই মুহূর্তে আমার এবং আপনার এবং আমাদের সকলের প্রধান কর্তব্য। কারণ বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এখানে একজন বক্তা উল্লেখ করেছেন প্রতিশোধ, প্রতিহিংসা। ইয়েস, প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। কারণ বিশ্বের সার্বিক অগ্রগতির সঙ্গে মানুষের অধিকার এবং চাহিদার একটা কিন্তু ব্যাপ্তি ঘটেছে, চেঞ্জ ঘটেছে। আগে আমরা বলতাম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা বা চিকিৎসা। এখন আর শুধু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিংবা চিকিৎসা এটি মানুষের, এই কয়টি শুধু মানুষের মৌলিক অধিকার নয়, বরং এর সাথে অর্থনৈতিক সচ্ছলতা এই নিশ্চিতের পাশাপাশি বাক স্বাধীনতা বলেন, নিরাপত্তা বলেন, জলবায়ু বলেন, পরিবেশ বলেন, এসব বিষয়গুলোকেও কিন্তু বর্তমান বিশ্বে মানুষের মৌলিক চাহিদার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, এই একই ধারাবাহিকতায় পরিবেশের উন্নয়নের লক্ষ্যে বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায় আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আগামী 5 বছর সারা দেশে কমপক্ষে আমরা 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি। শুধু তাই নয়, দেশকে বন্যা বলেন, খরা বলেন, এসবের থেকে রক্ষার পাশাপাশি কৃষকদের সেচ সুবিধার জন্য, মানুষের পানির সুবিধার জন্য, পানির সুবিধা নিশ্চিত করার জন্য আমরা ইনশাল্লাহ পুনরায় খাল খনন কর্মসূচি, খাল কাটা বা খাল খনন বলুন, এই কর্মসূচি আমরা চালু করব, সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর কাজ এরই মধ্যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, হাজারো শহীদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বা এরকম একটি ঘোষণা তারা দিয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ 1.5 দশকেরও প্রায় বেশি সময় পর আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি, আশা করি আমরা নির্ভয়ে নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের এজেন্ডাকে বাস্তবায়ন করে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার, নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ। তবে নির্ধারিত সময়ে যা নজরুল ভাই এখানে তার বক্তব্যে উল্লেখ করেছেন, সেই কথা রেশ ধরে আমিও একটু বলতে চাই। তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য, মন্তব্যে গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। আমি গণতন্ত্রের পক্ষে আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠান থেকে আমি গণতন্ত্রের পক্ষের শক্তির সকল রাজনৈতিক দলগুলোর তাদের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। এই ব্যাপারে আমি গণতান্ত্রিক সারা দেশে গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। আমি বারবার একটি বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছি,
সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে। জনগণ শক্তিশালী না হলে রাষ্ট্র এবং সরকার, অর্থাৎ জনগণ রাজনৈতিকভাবে যদি শক্তিশালী না হতে পারে, রাজনৈতিকভাবে যদি জনগণকে শক্তিশালী করা না যায়, তাহলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হয়ে উঠতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণকে শক্তিশালী করা কিংবা প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনই হচ্ছে জনগণের সরাসরি ভোটের যে নির্বাচনী ব্যবস্থা, সে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। সুতরাং নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় সকল রাজনৈতিক দলের সহকর্মীবৃন্দ, আন্দোলনের সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, মনে করা প্রয়োজন, স্বৈরাচারী শাসনের সময় আমরা কেউই, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, প্রত্যেকটি বিরোধী দলীয় কর্মী কেউ নিরাপদে ছিল না, কারো পরিবার নিরাপদে ছিল না। যদি গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়ে, রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার করতে না পারে, তাহলে সামগ্রিকভাবে সকলকে, সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের অবসান ঘটিয়েছে রাজপথে নেমে আসার মাধ্যমে। 2024 সালের 5ই আগস্ট। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, জনগণের সরাসরি ভোটে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ এবং জনগণের কল্যাণে বিএনপির নেওয়া পরিকল্পনাগুলোর দ্রুত বাস্তবায়ন সম্ভব। সুতরাং আসন্ন জাতীয় নির্বাচনে বা নির্বাচনকে সামনে রেখে আপনারা দেশের সর্বস্তরের জনগণের কাছে বিএনপির যে পরিকল্পনাগুলো আমি আপনাদের সামনে, নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরেছে, সেই পরিকল্পনাগুলো আপনারা জনগণের সামনে তুলে ধরুন। আপনাদেরকে আমি আপনাদের প্রতি আহ্বান রেখে বলবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের লাখো নেতাকর্মীকে বছরের পর বছর ঘরবাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমাদের হাজারো নেতাকর্মীকে গুম খুন অপহরণের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদ শাসনের অবসান বা স্বৈরাচার পলায়নের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা হাজিরা দিতে হচ্ছে। গতকালকে আমাদের কৃষক দলের সেক্রেটারি বাবুলকে জেলে যেতে হয়েছে এরকম একটি মিথ্যা মামলার কারণে। সুতরাং স্বাধীনতার ঘোষকের আদর্শের সৈনিক হিসাবে, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান
যা এরই ভিতরে আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আপনাদের সামনে বলেছেন, অন্য বক্তারাও বলেছেন, এমন কোনো কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে। মনে রাখবেন, জনশক্তি, প্রিয় সহকর্মীবৃন্দ, মনে রাখবেন, জনশক্তি, জনবল, বিএনপির মনোবল।